মায়েদের ভালোবাসা আসলে কখনো কারো সাথে তুলনা করার মতো না। সন্তান যত দূরেই থাক না কেন, মায়েদের ভালোবাসা সবসময় সন্তানের প্রতি অপরন্তই থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। শীতের সকালটা একটু বেশিই মিষ্টি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের টুকিটাকি কাজ সেরেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি সবসময় পরিষ্কার করে রাখি, তারপরেও ভাবলাম একটু পরিষ্কার করে নিই। রাতে হাজারবার পরিষ্কার করলেও সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিষ্কার না করলে কেমন জানি লাগে। আর একটু আগে ওই যে বললাম না, সন্তানদের প্রতি মায়েদের ভালোবাসা কখনোই কমে না। সেটার কারণ হচ্ছে এই যে ব্যাগ ভর্তি ভালোবাসা। এটা হচ্ছে আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আমার মামাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। যেহেতু শীতের মধ্যে যাওয়া হয় না, তাই উনি অনেক কিছুই রান্না করে পাঠিয়ে দিয়েছে। ব্যাগ ভর্তি জিনিস দেখে যতটা খুশি হয়েছিলাম, তার থেকে বেশি টেনশনে ছিলাম যে এত এত খাবার আমি কতদিনে খেয়ে শেষ করব। এতগুলো সবজি, আমিও বাজার থেকে অনেকগুলো সবজি কিনে এনেছিলাম। আমি আসলে জানতাম না এই জিনিসগুলো আজকেই আমার বাসায় আসবে। তো এখানে অনেক রকমের পিঠা, সাথে মুরগির গোশত, গরুর মাংস সব কিছুই ছিল। যাই হোক, সাথে একটা গিফটও পেয়েছি, এই যে সুন্দর একটা ফ্রাই প্যান। এটা অনেক সুন্দর ছিল। এই ভিডিওটা ছিল তারপরের দিন সকালবেলার। তো সকালবেলা উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম। বাসায় একা থাকলে তো নাস্তা করা নিয়ে কোনো টেনশন থাকে না। কোনো কিছু হালকা পাতলা জিনিস খেলেই দেখা যায় আমার নাস্তা হয়ে যায়। কিন্তু বাসায় যেহেতু মেহমান আছে, তাই ভাবলাম যে সকাল সকাল উঠে আগে রুটি বানিয়ে নিই, সাথে একটা ডিম ভাজি করে নিলাম। যদিও আমি ডিম পছন্দ করি না, এটা আমার জন্য না, আমার মামাতো ভাইয়ের জন্য। একা একা থাকতে থাকতে যখন নিজের কাছের মানুষগুলাকে কাছে পাই, তখন কেন জানি না মন অনেক শান্ত হয়ে যায়, অনেকটা ভালো লাগা কাজ করে। নাস্তা শেষ করেই চলে যাই দুপুরে রান্না করার জন্য। ওই যে বললাম অনেক অনেক সবজি ছিল, তো এত সবজি কী করব, তাই ভাবলাম কিছু কিছু সবজি ভাজি করে রাখি। এখানে আমি ফুলকপি ভাজি করে নিলাম। এরপর আমি একটা মিক্সড সবজি ভাজি করে নেব। ফুলকপিটা ভাজি করে নামিয়ে অন্য একটা সবজি বসাবো। এইখানে আমি ফুলকপি, আলু, সিম সব কিছু দিয়ে আরেকটা সবজি করে নিচ্ছি। আসলে শীতের দিনে সবজি খেতে ভালোই লাগে, তবে এত এত সবজি আসলে একটু খারাপই লাগছিল। তারপরেও কি করার, ভাবলাম যে সব কিছু রান্না করে করে বক্সে রেখে ফ্রিজে রেখে দিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাজি করা শেষ, তারপরে আমি আমার আম্মার দেওয়া মুরগির মাংসটা নামিয়ে নিলাম বক্স থেকে বের করে গরম করার জন্য। আজকে এই হালকা পাতলা রান্না দিয়েই দুপুরের খাবারটা শেষ করব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।